গ্যাসুইটি, তাদের অবসর ভাতা, টাকা ছাড়া একটি 5 বছর 4 বছর থেকে কোন শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না। আজকে একটা শিক্ষক অ্যাক্সিডেন্টে মারা গেছে মাননীয় স্পিকার। তার আমার খেয়াল করোনার মধ্যে হাই স্কুলের টিচার ছিলেন, মারা গেছেন। আমি নিজে তদবির করেও তার 3 বছরও তার অবসর ভাতা পাওয়া যায়নি। টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসীদের দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। তাই মাননীয় স্পিকার, আমার এই প্রস্তাবের একটি কারণ যে শিক্ষিত বেকার যুবকদের, আমি শিক্ষা মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় প্রদান করবো, আপনি 8 লক্ষ কোটি টাকা বাজেট করছেন, আপনি মাত্র 20,000 টাকা দিয়ে দেন, যাতে আগামী অর্থ বছরের মধ্যে আমরা মিনিমাম 5 থেকে 10 লক্ষ শিক্ষিত বেকার যুবকদের বিশ্ববিদ্যালয়তে যারা অনার্স মাস্টার পাস করেছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থায়। আমরা তো 80 সালে মাস্টার অনার্স ল শেষ করি, তখন তো চাকরি দেওয়ার জন্য আমাদের বাড়ি বাড়ি ঘুরেছে মাননীয় স্পিকার, বাড়ি বাড়ি আমাদের কাছে আসছে। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আমাদের আব্দুলপুরে গেছেন কিউএনের চাকরি নিয়ে, উনি কোর্টটায় পড়ে গেছেন, কিউএনের চাকরিটা জানেন না। তা আমাদের ওখানে পোর্টারকে জিজ্ঞাসা হচ্ছে আমার চাকরির কি, তো আসেন স্যার আপনাকে দেখাই। তো একটা ট্রেন আসলো, ইঞ্জিন কাটলো, ওই ধরে বলেছে এইভাবে আপনার এই ইঞ্জিনের সঙ্গে লাগাই দিতে হবে। এইটা আমাদের জন্য কষ্টদায়ক, জাতির জন্য দুঃখজনক। আমরা চাইব শিক্ষিত বেকার যুবকদের জন্য মাননীয় প্রধান ব্যাপক কর্মসূচি দিচ্ছেন। এটা করলে আপনাকে জাতি এবং শিক্ষিত বেকার যুবকরা আজকে যে অসহায়ের মতন মোবাইল টেলিফোন নিয়ে এবং অন্যান্য কাজ নিয়ে যারা ঘো করেছে, নিশা হচ্ছে,